ফিরে এসেছে ভয়াল সেই কণ্ঠ। ফাঁস হলো ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার কল রেকর্ড, আর তাতেই নতুন করে জ্বলে উঠেছে বিতর্কের আগুন। স্বৈরশাসকের পতনের 1 বছর পরও কয়েকদিন পর পর শেখ হাসিনা নতুন কল রেকর্ড পাঠান নেতাকর্মীদের কাছে, যেখানে এখনো ফুটে ওঠে তার দাম্ভিকতা। এবার সামনে এলো এক ভয়াল ফোন কল, যার প্রতিটি শব্দ যেন নতুন করে ঝাঁকিয়ে দেয়। 2024 সালের একটি অডিও কল সম্প্রতি ফাঁস হয়। সেখানে শোনা যায় শেখ হাসিনার কণ্ঠ, যেখানে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, যেখানে পাবে সেখানেই গুলি করো। এই অডিও কলে উঠে এসেছে এমন সব ভয়ঙ্কর বার্তা, যা শুধু একটি সরকার নয়, একটি শাসনের নৃশংস মুখোশ খুলে দেয়। গত বছর জুলাই মাস জুড়ে চলেছিল ব্যাপক আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন প্রথমে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে, এরপর হয়ে ওঠে ১/১১ গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলন ভয়াল রূপ নিলে সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানে পাবে সেখানেই গুলি করবে বলে নির্দেশ দিয়েছিলেন। এমন গুঞ্জন থাকলেও এর সত্যতা মেলে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোন কলের অডিও রেকর্ডিং থেকে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসির তদন্ত ইউনিট BBCI। জাতিসংঘের তথ্য মতে আন্দোলনে ১,৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকলেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। অডিওটি অনলাইনে ফাঁস হয় 2024 সালের মার্চে, যেখানে শেখ হাসিনাকে স্পষ্টভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর কঠোরভাবে দমন চালানোর নির্দেশ দিতে শোনা যায়। শেখ হাসিনার বিরুদ্ধে এই রেকর্ডিংকে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অডিওটি বাংলাদেশ পুলিশের CID এবং BBC যাচাই করেছে। ব্রিটিশ অডিও ফরেনসিক কোম্পানি ইয়ারশট নিশ্চিত করেছে এডিট বা পরিবর্তন করা হয়নি, বরং রেকর্ডিংটি অরিজিনাল। বিশ্লেষণে দেখা গেছে কলটি সম্ভবত স্পিকারে চালানো হয়েছিল, কেননা এতে শনাক্ত হয়েছে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ। বর্তমানে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। তার আইনজীবী বলছেন দেশে ফিরছেন না, বরং ভারতেই অবস্থান করছেন। এই অডিও রেকর্ডিং শেখ হাসিনার সরকারের সহিংস দমন নীতির সরাসরি প্রমাণ হিসেবে কাজ করতে পারে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। একটি ভয়াল কণ্ঠ, একটি ফোন কল, তার পরিণতিতে ইতিহাস রক্তাক্ত। আজও কাঁদে সেই পরিবারগুলো যারা হারিয়েছে সন্তান, ভাই কিংবা স্বামীকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।